বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে দেশের বেসরকারি খাত। তবে খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলে একটি শক্তিশালী অবস্থানে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকিব। 9 মার্চ রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের দৃষ্টিতে অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, একসময় দেশের অর্থনীতি খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল। বৈশ্বিক বৈরী পরিস্থিতির কারণে সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। তবে কর জিডিপি অনুপাত বাড়ানো এবং পদ্ধতিগত ফাঁকফোকর বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। একটা বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পড়েছি এবং যুদ্ধ চলছে। সেই জায়গায় কিভাবে এর অভিঘাত আমরা মোকাবেলা করব দুনিয়ার অন্যান্য অঞ্চলের মতোই, সেই অভিঘাত মোকাবেলার জন্য সরকারের দিক থেকে সর্বোচ্চ সচেষ্ট সরকার আছে এবং ইতিমধ্যেই নানাভাবেই এই সংকট মোকাবেলার সম্ভাব্য প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, আমাদের বাস্তবতাগুলোকে বিবেচনার মধ্যে রাখছে এবং অভিঘাতগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব তার প্রস্তুতি নিচ্ছে। দেশের অর্থনীতির খাদের কিনারে চলে গেছিল, সেখান থেকে একটা গতিশীল জায়গা আনা এবং তাকে গণতান্ত্রিক করা, অন্তর্ভুক্তিমূলক করে তোলা, একই সাথে একটা বৈরী বাস্তবতায় সব মিলিয়ে চ্যালেঞ্জ অনেকগুলো এবং সেটার জন্যই সরকারের দিক থেকে সরকার যেমন উদ্যোগ নেবে তেমনি সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারদের সাথে সরকার অনেক আন্তরিকভাবে যুক্ত থেকে এবং তাদের চিন্তা ভাবনা সকলকে সম্পৃক্ত হয়েই এই কাজটাতে এগিয়ে যেতে সরকার আগ্রহী এবং বদ্ধপরিকর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আমদানি নির্ভর জ্বালানি খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এর প্রভাব সরাসরি পড়ছে দেশের বেসরকারি খাতে। 2025 সালে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে গ্লোবাল ফুড প্রাইস ইন্ডেক্স প্রায় 5.5% হ্রাস পেয়েছে, বিশেষ করে দুগ্ধ, চিনি ও মাংসের ক্ষেত্রে। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক কিছু ক্ষেত্রে স্থিতিশীল থাকলেও ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক নীতির অনিশ্চয়তা ভবিষ্যতে প্রবৃদ্ধির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা বাড়বে। তাই রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন বাজার অনুসন্ধান এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাণিজ্য প্রক্রিয়া সহজ করারও কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি। এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশ এলডিসি উত্তরণের পথে রয়েছে, তবে ব্যাংকিং ও পুঁজিবাজারের দুর্বলতা উন্নয়ন অর্থায়নের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই আর্থিক সুশাসন জোরদার করা এবং প্রয়োজনীয় রেগুলেটরি রিফর্মস বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। সরকার এলডিসি গ্র্যাজুয়েশন 3 বছর পেছানোর জন্য কাজ করছে। এর জন্য সর্বাত্মক লবিং করা দরকার। মুদ্রানীতি, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনীতি আবারও স্থিতিশীল ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেমিনারে উপস্থিত বক্তারা। রিয়াজুল ইসলাম রিয়াজ, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।